বাংলাদেশের ইতিহাসে সমাজে কোনো দলের পক্ষে রোজাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। চেষ্টা হয়েছে নিঃসন্দেহে, অনেকবার চেষ্টা হয়, অনেকে চেষ্টা করেছেন, অনেক বুদ্ধিজীবী চেষ্টা করেছেন, এবং একজন বুদ্ধিজীবী তিনি মারা গিয়েছেন বর্তমানে, তিনি একটা লেখা লিখেছিলেন যে ঈদকে আমরা ক্রিসমাসের দেখতে চাই। খ্রিস্ট কথা আপনারা জানেন সবাই যে ক্রিসমাস যেটা আনন্দ ফুর্তির একটা বার্তা বানিয়েছে, উদযাপনের সমস্ত বিনোদন বলতে যা বোঝায় সেই রষ্টির সব ব্যাপারই তারা এই দিনকে বা এই উপলক্ষ সামনে রেখে তারা করে থাকে। আমাদের ওই বুদ্ধিজীবী বলার চেষ্টা করেছিলেন যে ঈদকেও আমরা যে ঈদ বন্ধ করা যাচ্ছে না, কিন্তু আমরা বাতিল করা যাচ্ছে না। যদি এখন কোনো মন্ত্রী বলা শুরু করেছেন ঈদ, তারা বলেন নাই, হয়তো 100 বলবেন ঈদ তো আমাদের দেশের শব্দ না। যে মন্ত্রী বলতে ইনকলাব আমাদের দেশের শব্দ না, আজাদি শব্দ না আমাদের, সেই মন্ত্রী বা মন্ত্রী মনে যারা আছেন তাই কেউ ধারণা করেন আমাদের প্রশ্ন আছে। যাই হোক, এইবার এক কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি কথাটা মূলত আজকে আমাদের জন্য খুব দুঃখের দিন। মুসলিম বিশ্ব আক্রান্ত হয়েছে, আক্রান্ত হচ্ছে প্রতি মুহূর্তে। ইরানকে শুধু একটা দেশ বললে ভুল হবে আপনাদের, যারা বলার চেষ্টা করেন, নানান আগে নিতে বলার চেষ্টা করেন, এইসব জিনিস এখনকার সময়ে গ্রহণযোগ্য না। ইসলামকে মূলত বর্তমান বিশ্বে রাষ্ট্রীয়ভাবে তারিফ পর্যন্ত করছে, মনে রাখতে হবে। তাদেরকে পরিবর্তনের জন্যই ট্রাম্প ঘোষণা করেছিল রেজিম পরিবর্তন করতে চায়, রেজিম মানে সিস্টেম পরিবর্তন করতে চায়। এখন যদি তারা ঘুরিয়ে কথা বলছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ইরানের রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করা, যার ফলে আমেরিকার নেতৃত্ব প্রদান করবে এই বলতে পারে না। ইসলাম আদর্শের ভিত্তিতে দেশ চালাবে তারা মানতে পারে না। ইরানের সঙ্গে আমাদের জনগণের সঙ্গে আমাদের পার্থক্য আছে বটে, পার্থক্য সব দেশের সঙ্গে আমাদের পার্থক্য আছে, কিছু বিষয়ে আমাদের পার্থক্য সন্দেহ আছে, কিন্তু তারপরেও তারা বর্তমান বিশ্বের প্রথমবারের মতোই এই কয়েক শতকের মধ্যে ইসলামের সামনে রেখে ইসলামীরা ক্ষমতা এসছে, বিপ্লব সাধন করেছে, এবং তারা 40-45 বছর টিকে আছে এখন পর্যন্ত। এত বৈরিতার মধ্যেও আমরা কোনোদিন তা পারি নাই, মনে রাখতে হবে। ইরানে অনেক ত্রুটি থাকতে পারে, বিভিন্ন প্রশ্ন, কিন্তু ইসলামের নামে ক্ষমতায় আসা, ইসলামপন্থী এরাই ক্ষমতা বসা, আলেমরা ক্ষমতায় বসা, দেশকে তাদের বিবেচনার মতো তারা চালানোর চেষ্টা করছে, এই পৃথিবীর নদীর কিন্তু খুব বেশি নাই, মনে রাখতে হবে আমাদের বর্তমান সভ্যতার জগতে। এই জন্য ইসলামের উপর আঘাত মানে হচ্ছে ইসলামের সিস্টেমকে আঘাত ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা। যে সব মুসলমানরা বুঝতে পারছেন না, আমি এদের জন্য দুঃখ করা চাই, মুহূর্তে কিছু করার নেই। রাগিদার প্রশ্ন তুলে বা অন্য নানান প্রশ্ন তুলে, সিয়াসুন ইস্যু তুলে যারা এই সত্যটাকে ধামাচাপা দিতে চান, তাদের প্রতি আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই। সারা আমলে যখন তারা যখন শিয়া ছিল, মনে রাখা দরকার, সারা আমলে কেউ শূন্য হয় নাই। সেই সারা আমলে কিন্তু সুন্নিদের অধিকারিত্ব ছিল না, স্বীকৃতিই ছিল না। তখন কিন্তু আমাদের ওলামারা কোনো কথা বলেন নাই, মধ্যপ্রাচ্যের ওলামারা কোনো কথা বলেন নাই। যখন তারা আলেমরা ক্ষমতা বসলো, তখনই আমাদের গাছ আলাদা উঠলো, এরা তো সে আমরা তো শুননি। সারা আমলে কিন্তু আমাদের সঙ্গে আপনারা জানেন যে পাকিস্তান আমলে আরসি একটা ছিল, ইরান, তুরস্ক, পাকিস্তান মিলে একটা জোট ছিল। সেই সময় কিন্তু এই প্রশ্ন উঠে নাই এরাকে শিয়া না সুন্নি। এই জন্য মনে রাখতে হবে, যারা এই সমস্ত ইস্যু তুলে